গাইজ আজকে আমাদের ইফতারের আইটেম আপনাদের দেখাই। তো এটা কি তারা কি করতেছে দেখেন। এই মার্কেটে এইভাবে ঘুরে আসার উপায় না, হারাই যাব না, হারাই যাব। গাইসরা আমরা চন্দ্রে গেছে একদম কাও খাইতে খাইতে। তো হচ্ছে আইসক্রিমের প্রশিক্ষণ চলতেছে। এটা ঘুরান দিতে হবে তো নিচে কি করে তা চাওয়ারো মল্লিকা এন্ডিকে না ওই যে ডোন কিনলো। হে গাইজ আসসালামু আলাইকুম, আমি আরাফাত, আমি সাদিয়া, আমি আরাফ, আমি ইমি। গাইজ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ডেইলি ব্লগে। তো গাইজ আজকে আমাদের ব্লগটা অনেক স্পেশাল একটা ব্লগ হবে। এটা কারণ কি বলো? কারণ আজকে আমাদের বাসায় সবাই মিলে আমরা একসাথে ইফতার করব। হ্যাঁ, আমাদের বাসায় আজকে আনিকার ইফতার নিয়ে আসছে। তো এগুলো দিয়ে আমরা সবাই মিলে আজকে ইফতার করব। তো ইফতারে কি কি আছে, কি কি আমরা খাবো, আরো অনেক মজা মাস্তি করবো, সবকিছু এই ব্লগে আপনারা দেখতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ব্লগটি অনেক ভালো লাগবে। তো চলেন আমরা আজকের ব্লগটি শুরু করি। এখন আমি সব ইফতারি গুলো রেডি করছি। কি মি কাজ করতে কষ্ট হচ্ছে? না, মজা লাগছে? অনেক। আবার আনিকা খালামনি এগুলো কেটেছে আবার দিল। সুন্দর করে রাখো। ইমির কষ্ট হতেছে। ইমি রোজা? ইয়েস। আজকে রোজা রাখছো? ও বাস মাশাআল্লাহ। কিন্তু আম্মু আমাকে খাওয়াই দিয়েছে। একবার খায় রোজা তাইলে রাখছে। আবার রোজা হলো কেমনে? মানে ও সেতে খাইছে একবার আর দুপুরে একবার ভাত খাইছে, তাহলে আর দুইটা রোজা। নাইস। ইমি কি কি খাবা? কোনটা যা খুশি কোনটা তোমার ফেভারিট বলো? তরমুজ। তরমুজ, তারপরে এই যে এই জিনিসটা, এই চিকেনটা, তারপর এই চিকেনটা, অরেঞ্জ, এটা কি? এটা মানে গ্রিল গ্রিল। এটা খাবো আর রুটি খাবো, বাস এইটুকু। চিকেন বল খাবা না? চিকেন বল এটা তো এটা মামি বানাইছে, তোমার মামি চিকেন বল। চিকেন বলও খাবো আর হচ্ছে অরেঞ্জ। দেখেন গাইস, মামি চিকেন রোল বানাইছে, এখন আমি নিয়ে আসলাম। টেস্ট করে দেখো একটু। আমি তো রোজা, তুমি রোজা রাখছো, তা হাফ প্যান্ট পরা কেন? এটা হাফ প্যান্ট, এটা থ্রি কোয়ার্টার, ঠিক কথা। এটা থ্রি কোয়ার্টার। এই যে সবাই বসে আছে ওয়েটিং। সবার চেহারা দেখে মনে হচ্ছে আমাদের রোজায় ধরতেছে আস্তে আস্তে, ভীমরতিও আসতেছে মাথায়, কিন্তু এগুলো কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে আমাদের ইফতার সবার খেতে হবে। চেহারা তাই রোজা না ভাব? করছে। ওই যে আম্মু ওই ইমিকে দেখেন গাইস কি করছে। পুরো মুসুল। বড় রোজাদার, বাইতুল মোকাররমের ইমামের বউ। তো ওরা কি? ওরা কি? হচ্ছে আনু হাজির বউ, এ হচ্ছে মিশু সর্দারের বউ। গাইজ আজকে আমাদের ইফতারের আইটেম আপনাদের দেখাই। তো এটা কি আনিকা? একটা হচ্ছে এটা কি? এটা কি? আদানা কাবাব, এটা হচ্ছে শিক কাবাব, এটা হচ্ছে রেশমি কাবাব, এটা হচ্ছে চিকেন গ্রিল, এই যে চিকেন গ্রিল। তারপরে এটা হচ্ছে সাদিয়ার চিকেন রোল, ভাজছে ওর বাসায়। দেন এটা হচ্ছে শাহি পরোটা, এটা নান, তারপরে হচ্ছে মাংসের পরোটা, বেদেনা, হালিম, তারপরে এখানে তরমুজ, তারপর এখানে মালটা, এটা কি বাঙ্গি, হানি ডিউ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে চিকেন বল। এগুলো আজকে আমাদের ইফতারে খাবো। এই যে আম্মুকে দেখেন, এই যে তোমার আপু। সবাই এখন A few moments later. এই যে আমরা এখন ইফতারি করতে বসছি, সবাই মাথা দিয়ে বসছি না। আরে টেস্ট করে দেখছো তো? হ্যাঁ দেখছি। দেখছো? আর আমি তো রোজা রাখি। রোজা হয় নাই?
মজা লাগছে আগের বার খাই গেছে কতক্ষণ বাকি এখন আরো 5 মিনিটের মতো সময় যাই আজকে সবার পুরো লেগে গেছে আমি তো অনেক কষ্ট লাগতেছে গলাচ্ছে সবাই একটু মনোযোগ ধরো তো মনোযোগ ধরো যেই বলে সেই ধরে আমি আমার চ্যানেলটা বড় হয়ে যাবে আবার ধরো আছে কয়টা বছর হলো আমার মামা জানি টিকটক টাইম দাও দাও আর ভিডিও আমরা একটু দিব আরে এত দিও না এই নি হ্যালো কোনটা ওই ফটো দিব এটা আমি একটু এদিকে নাকি নাম দিব না আমরা কি নাম দিব না বড়টা না না বড় আর আপনি কি দিব বড়টা না নাম বলেছে বিফ আদানা কাবাব আমাকে রাখি আর কাছে দাও প্লিজ এই নাও বড়টা নাও নাম দিয়ে টেস্ট করে এটা তো কাটতে হইবা রাফাত এটা না এই যে চাকুটা ওখানে এটা দেখে নাও তো এটা দিব হাতটা রাখা এই যে সস বিক্রি করে না সস বিক্রি করে না আর কেমন টেস্ট বাবা সব থেকে বেস্ট হচ্ছে যে এটা এই আদানা কাবাব এই বিফ দিনা বিফ আদানা কাবাব না গাইস দেখেন এই রোজায় এই মোটা জিলাপি মানে এই ফার্স্ট আমি মজা বেশি কোনো রকম আর কি আর তুমি খাই দেখো আমি যা। বোম্বে থেকে আর আমরা মিরান খাবা আরাপ আরবের আজকে সব ফেভারিট চিকেন 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 বড় খাও চাচ্ছো তো আজকে সবার আগে ইফতার আমি শেষ করবো আর আমি চুপ করে বসে বসে খাই এটা আমরা এখনো চাবাচ্ছি না আরাম আমরা চেত্রে গেছে একদম কাবাব খাইতে খাইতে আর পারছি না আর পাচ্ছি না চিকেনটা খেতে আচ্ছা আর কেউ না পারলে আরাফাত পারবো বডি বিল্ডার আর চলবে আর যাবে আমি আরো খেতে পারবো এই কাবাব গুলো সব আরাফাত খাবে আজকে আর খাবো না কিছুই খাই নাই কিছুই না এগুলো একটা খাদক পাটি না খাইছো আমিও সব তো আমি খেয়ে তো খাইছো ওমা নাকি আরাব বেশি খাইছে আরাবের প্লেটটা কই আরাবের প্লেট One eternity later. তো গাইস এই যে আমরা এখন বের হয়ে গেছি ইফতারের পরে সবার বোলিং রাখতেছিল এই জন্য বললো যে তো আমরা এখন যাবো হচ্ছে টোকি স্কোয়ারে তো টোকি স্কোয়ারে আমরা একটু সুইট কর্ন আরো জুস টুস এগুলো খাবো তো সবকিছু আপনাদের এখন দেখাবো আর সবারই বোরিং লাগতেছিল ইফতারের পরে ঝিমাইটা ছিল সবাই তো যার জন্য আর কি আসলে এখন বের হইলাম আমরা আমাদের বেরোতে বেরোতে কয়টা বাজছে 9টার মতো বাজে নয়টা বেজে গেছে। তো যাই যাওয়ার পর আপনাদের দেখে এখানে কি গাইস দেখেন টোকিওর অবস্থা আচ্ছা টোকিও না তো কি নিউ মার্কেট নিউ মার্কেট ভরপুর মানুষ আমরা গাইস মানুষের মাথা মানুষ ভিড়ে আমাদের অবস্থা খারাপ আরাম তোমার কেমন লাগতেছে ভিড়ে হ্যাঁ আমি আমার মিসকে দেখছি কই তোমার মেয়ে স্কুলের ওই জায়গায় চলে গেছে মিস হাইওয়ে কাছে যাও না ভাই আজকে আমাদের অবস্থা খারাপ যে সাহস করে আজকে টোকিওতে মার্কেট করতে পারবে সে কি
কেমন লাগতেছে ভিড়ের মধ্যে আইসা? খুবই বাজে, এত ভিড় আমি জানতাম না। মিশু ভাইয়ের কাছে সেকেন্ড নিউ মার্কেটে আসছি। সত্যি এটা হচ্ছে এসিয়াল নিউ মার্কেট। নিউ মার্কেটে একটু গরম লাগে আর এই জায়গায় একটু গরমটা কম লাগতেছে। আরাফাত এই তো অবস্থা করুন। ওদিক চাপ আমরা ওদিক যাই ভাই ভিতরে এই আনিকা, এই আনিকা, একটা বদমাইশ পিচ্চি আমাকে কিল মারছে, তুমি জানো ওই দোকানের মধ্যে। আমি কিচ্ছু করি না, আমি জাস্ট নর্মালি আমি হাঁটতেছিলাম। আমি ওই আমার কি ঠেকা লাগছে যে আমি ওই পিচ্চিটারে কিছু খোঁচাইতে যাবো, আমার কি দরকার ফালতু। আমি বদ্ধ দিয়ে দিই পিচ্চিটা কি বদমাইশ বানাইছে। কি আম্মু জামাটা পছন্দ হয়? আমি তোমার কথা রেসপন্স করবে না। আমি বলি কি আম্মুর পছন্দ হয় না, আম্মু আপনি নেন। বেগুনি এই আরব এত ফালতু কথা বলো কেন? তোমাকে বলে একটা ছোট বেবি তোমার বলে পেটে কিল মারছে। ঠিক গাইস আমি ওই মিকে একটা কিল মেরেছি, আমি এখন বলতেছে কেরারে। আমি কই যামু, আমরা এই জায়গায় খাম্বার মতো দাঁড়ায় আছি। চলো নামো নামো চলো। ও মা তারা কি করতেছে দেখেন। এই মার্কেটে এইভাবে ঘুরে আছে উপায় নেই, হারাই যাবো। রেলগাড়ি আরামের হট হুইলস কোথায়? আরাম ওই ওদিকে এদিকে নাই হট হুইলস। এই দেখেন গায়ে আরামের কি করছে। প্রচুর মানুষ গায়ে, মানে মানুষের মাথা মানুষ খাইতেছে, মানুষের মাথা মানুষ খাচ্ছে। এই যে আরাম দেখেন। এই কি নিতেছো? সফটি আইসক্রিম চকলেট ভ্যানিলা ফ্লেভার মিক্স আইসক্রিম। তুমি কি খাবা? আইসক্রিম গরমের মধ্যে আইসক্রিমই ভালো। ভাবি ড্রাইভারটা কি একটা পারফিউম কিনবা? এটা কে বলছে? পারফিউম কিনবা? এটা কে বলছে? আপনি কি খাবেন? একটা পারফিউম কিনবা? এই কেমন কেমন? মোটামুটি মোটামুটি ঠান্ডা না বেশি না? জমে নাই এখন ভালো মতো। আর একটু জমতো। মজা না? হ্যাঁ এই যে ইমির পপকর্ন খাও। কেমন? একদম কালারফুল। এক দুই তিন কেমন? মজা না? নেই তুই। তোমরা আমাকে মজা লাগছে। কেমন? আমি যাবো না। কেউ না খাবো না। এই সব নিও না। তাই আর আইডি ধরে মজা। আরব হ্যাঁ আরব মজা লাগছে। হচ্ছে আইসক্রিমের প্রশিক্ষণ চলতেছে। এই যে এই জায়গায় আইসক্রিমের প্রশিক্ষণ চলতেছে। চাটান দিব। গাইস দেখেন সবার লাস্টে আমি, আমাকে ভাগে সবার লাস্ট টাইম পেলাম। কি পাইছো? ইন্দিকে না ওই যে ড্রোন কিনলো ভাইয়া। কোনটা আরাম কোনটা? লাল বল এটা বলটা কোনো রকম পছন্দ হবে, এটা পছন্দ।
আমি সাইন দিলাম তাহলে কোনটা দেখাও নাকি ব্লুটা নেবে ব্লুটা গ্রিনটা কম রাখছেন না একটু? কোন ভিন্ন দেখো ওই জিপ গাড়িটা দেখো ইয়েলো কালার। আমি সাইন দিলাম 1800 টাকা এটা হট হুইলসের 1800 টাকার সেট গাইস কিন্তু এটা তো সিঙ্গেল পিস বিক্রি করে না রাজ সিঙ্গেল আগে ওটা তো সামনে ছিল ওটা তো না এখন নাই কপাল রেখা তুমি একটা এটা খুব দরকার। তেলের দাম বাইরে গেছে কিন্তু অয়েল অনেক লাগবে। ঠিক সবাই গাইস স্টকে অয়েল। আপু তুমি বলো তুমি কোন ফ্লেভারটা পছন্দ করো? এটা আমি একটাও খাই না। আমার কাছে I don't like. এটাই ভালো লাগে। আল্লাহ আরবে দেখানো উচিত। আরব এগুলা প্রাইস কত দেবো তো? ফুলডাকের রাবিট 1040 আমরা দুইটা বাবা আপু আমরা কতটা কিনছি? 530 টাকা দিয়া। আল্লাহ এরকম এই যে এরকমই দাম নেই 1040 মানে দুইটা পাবা তুমি। সিরিয়াসলি 1040 টাকা দিয়ে একটার মধ্যে 5টা প্যাকেট থাকে। 5টা প্যাকেটে যদি 100 টাকা করে হয় তাহলে আরব ফুলডাকের প্রাইস কত? 1040 টাকা। আমরা কতটা কিনলাম? আরাম 500-700 দিয়া 530 টাকা দিয়ে কিনছি আমরা। পুরো স্ক্যাম। আমি করিনি। আমি হাই গাইস একটু নিচে দেখান নিচে কত বড় একটা মাছ ওই দেখেন 1040 টাকা। ভাই নিচে একটা বড় বড় মাছ রাতের কি সুন্দর লাইটিং, কি কটা সুন্দর লাগতেছে। 100 টাকা হ্যাঁ 70 টাকা একটা আচ্ছা হ্যাঁ একটা কিনছে গাইস আরে দেখাও বাসায় যেতে হবে তোমার কাছে মমের কাছে আমার মনের কাছে ওকে আর বাসায় যেয়ে গাইস আপনাদের হট হুইলসটা দেখাবো। তো গাইস কালকে বাসায় আসার পরে আসলে ব্লগ এন্ড করতে পারিনি, অনেক বেশি টায়ার্ড ছিলাম যার কারণে সবাইকে বিদায় দিতে হয়েছে, অনেক কিছু কাজ ছিল। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ভাবলাম ব্লগটা এন্ড করি। তো গাইস আশা করি আপনাদের কালকের ব্লগটি খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং আপনারা যদি আরও স্পেশাল কোনো ব্লগ চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক আজকের ব্লগটা শেষ করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।